সারা দেশে চলছে গ্যাসের তীব্র সংকট। দর্শক, এ ব্যাপারে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, গ্যাস সংকটে নারায়ণগঞ্জের ফিলিং স্টেশনগুলোর কি চিত্র? আরিফিন, গত 2-3 দিনের হিসেবে যদি আজকে সকালের অবস্থাটি জানাই, তাহলে যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারা যেটি বলছেন যে আসলে আজকে সকালে গ্যাসের যে চাপটি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা বা স্বাভাবিক সময় যে চাপটি থাকে এটি কিন্তু এখন পর্যন্ত তারা পাননি। আর এই ক্ষেত্রে যে স্টেশনগুলিতে আছে সেখানে কিন্তু ভোর থেকেই যে গ্রাহক যারা রয়েছেন গ্যাস সংগ্রহে তাদের কিন্তু অপেক্ষার চিত্র বা বেলা গড়ার সাথে সাথে কিন্তু একটি দীর্ঘ সারি লাইনের এটি কিন্তু আমরা আসলে দেখতে পাই। তো আরেকটি তথ্য জানাই যে আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল। যে গ্যাসের সংকটের যে প্রভাব সেটি শুধু সিএনজি ফিলিং স্টেশনগুলিতে পড়েনি, এর প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। এবং শিল্পের মালিক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের যে রপ্তানিমুখী যে সকল প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু গ্যাসের সরবরাহ ঠিক না থাকার কারণে বা স্বাভাবিক না থাকার কারণে তাদের যে উৎপাদন আছে সেই উৎপাদনটিকে ব্যাহত হচ্ছে। এবং সব মিলিয়ে নারায়ণগঞ্জের যে যদি বলি রান্নাঘর থেকে একদম সড়ক পর্যন্ত সেখানে কিন্তু সর্বত্রই গ্যাসের যে এই ঘাটতি, সেই ঘাটতির চিত্র কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে শিল্প মালিক বা সিএনজি স্টেশনের মালিকরা বলছেন যে যেন অতি দ্রুত এই সংকটটিকে আসলে সমাধান করা হয়, না হলে নারায়ণগঞ্জের যে শিল্প খাত রয়েছে সেখানে কিন্তু এই সংকটের যে প্রভাব সেটি প্রভাব কিন্তু পরিপূর্ণভাবে পড়বে বলে তারা জানিয়েছেন। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। আহসান, আপনাকে ধন্যবাদ।